বিগত 11 বছরের এই প্রথমবার কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখোমুখি? বিজেপি এবং ক্ষমতার অলিন্দে কান পাতলে এমনই আলোচনা শোনা যাচ্ছে। ভেতর ও বাইরের নানামুখী চাপে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের লৌহ মুষ্টি কি কিছুটা আলগা হতে শুরু করেছে? এই জল্পনা আরও উস্কে দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী। সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনের জন্মশতবর্ষের এক অনুষ্ঠানে তিনি ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকাতে প্রস্তুত বলে যে ইঙ্গিত দিয়েছেন, তাতেই ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বৈদেশিক চাপ, বন্ধু ট্রাম্পের অপ্রত্যাশিত আঘাত। প্রধানমন্ত্রীর অস্বস্তির একটি বড় কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৃষ্ট বৈদেশিক চাপ। যুক্তরাষ্ট্রকে মহান করার লক্ষ্যে ট্রাম্প ভারতের মতো বন্ধু দেশের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করেছেন। ভারতীয় পণ্যের উপর প্রায় 50% শুল্ক চাপানোর ঘোষণা মোদির জন্য একটি বড় বিড়ম্বনা। অভ্যন্তরীণ সংকট, দলের ভেতরেই বাড়ছে সংঘাত। বাইরের চাপের চেয়েও মারাত্মক হয়ে উঠেছে দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এখন আর মোদী শাহ জুটির হাতে বিজেপির পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো দলের সর্বভারতীয় সভাপতি পদে JP নাড্ডার মেয়াদ বারবার বাড়ানো। সংঘ তাদের পছন্দের প্রার্থীকে এই পদে বসাতে চায়। অন্যদিকে মোদী শাহ জুটি নিজেদের আস্থাভাজন কাউকে রাখতে আগ্রহী। এই টানপোড়েনের দলের শীর্ষ নেতৃত্ব মতানৈক্যকে স্পষ্ট করেছে। এছাড়াও 2014 সালে প্রধানমন্ত্রী হয়ে মোদী নিজেই দলের 75 ঊর্ধ্ব নেতাদের যেমন লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে মার্গদর্শক মণ্ডলী তৈরি করেছিলেন। এবছর সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী নিজেই 75 বছরে পা দেবেন। আর SS প্রধান মোহন ভাগবত, যিনি মোদীর চেয়েও মাত্র 6 দিনের বড়, বিভিন্ন অনুষ্ঠানে 75 বছরের অবসরের কথা মনে করে দিয়ে মোদির উপর নৈতিক চাপ বাড়াচ্ছেন। ভাগবত নিজে অবসর নিলে মোদির জন্য সেই নিয়ম উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। শক্তিশালী হচ্ছে বিরোধী জোট। এই সংকটময় পরিস্থিতিতে বিরোধীরা, বিশেষ করে ইন্ডিয়া জোট, ক্রমশ এককাট্টা হচ্ছেন। রাহুল গান্ধী এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং তথ্যভিত্তিক রাজনীতি করছেন। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1 লাখের বেশি ভুয়া ভোটারের তালিকা প্রকাশ করে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন। তাৎপর্যপূর্ণভাবে গদি মিডিয়া হিসেবে পরিচিত গণমাধ্যমের একাংশেরও এই খবরের সত্যতা স্বীকার করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মোদী শাহর প্রভাব কমার ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। বিহারের তেজস্বী যাদবের সঙ্গে রাহুল গান্ধীর মতদাতা অধিকার যাত্রা এবং পাটনায় 1 সেপ্টেম্বরের জনসভা, এই কর্মসূচিগুলো ইন্ডিয়া জোটের নির্বাচনী প্রচারকে নতুন মাত্রা দিতে চলেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক চাপ, দলের অভ্যন্তরীণ কুন্দল এবং শক্তিশালী হতে থাকা বিরোধী জোট, এই ত্রিমুখী আক্রমণে নরেন্দ্র মোদী যে যথেষ্ট স্বস্তিতে নেই তা স্পষ্ট। বিহারের আসন্ন নির্বাচন এবং মোদীর 75 বছর বয়স পূর্তিকে কেন্দ্র করে আগামী দিনে ভারতের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। ডুয়া নিউজ ডেস্ক রিপোর্ট।